শুনেন প্রিয় দেশবাসী, যারা আল্লাহর অলিয়া উলিয়ার মাজার ভাঙতে চাচ্ছেন বা ধ্বংস করতে চাচ্ছেন, তারা একটু কোরআনের সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতটা পড়ে দেখেন। সেখানে আল্লাহ তাআলা বলতাছে, যারা আল্লাহর রাস্তায় নিহত তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত এবং তারা জীবিকা প্রাপ্ত। এখন প্রশ্ন করেন নিজেকে, যে মৃত হয় সে কিভাবে জীবিত হয় এবং সে কিভাবে জীবিকা প্রাপ্ত হয়? এটা যদি মিলাতে যান, শুধু একমাত্র আল্লাহর ওলি যারা মাজারে যারা শুয়ে আছে তাদের বেলায় মিলে। আপনি দেখেন, তারা ওখানে শুয়ে থেকে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ তার ওই মাজারে সমাবেত করতেছে। সে যদি মৃত হতো তাহলে কখনোই মানুষ লক্ষ লক্ষ ওখানে সমাবেত হতো না, ওখানে মানুষের কর্মস্থল হতো না, ওখানে মানুষ খেতে পারতো না। কারণ আল্লাহ তাআলা যে নিজে বলছে তারা জীবিত এবং জীবিকা প্রাপ্ত। আর আপনি এই কাঠমোল্লার জীবনে অনুসরণ করেন, সে ভিক্ষা করে, তারপরেও তার জীবন চালাইতে পারতেছে না, মানুষ তাদেরকে টাকা দিচ্ছে না, মানুষ তাদের কাছে যাচ্ছে না। আর আল্লাহর ওলিরা ওইখানে শুয়ে আছে, তারপরেও মানুষ যাচ্ছে, কারণ তারা জীবিত এবং জীবিকা প্রাপ্ত। ধন্যবাদ।